পরীক্ষাতে আসতে হবে কিন্তু রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে, বাট ওই মাঝখানে রিভার্সিবল ব্যাপারটা এইরকম হবে না, দুটোকে কম্বাইন করে দিলে হয়ে যাবে। এই পারফেক্ট আছে। ঠিক আছে, বাকিদের হচ্ছে হচ্ছে না রেজোনেন্স? বাড়িতে গেলে 5 মিনিট লাগতো একটু পাতাটা উল্টালে। ক্লাস 11 চাইলে পাতা উল্টাতে পারতিস, আর যদি ক্লাস 11 পড়াশোনা না পড়ে থাকতিস তাহলে ইউটিউবে রেজোনেটিং স্ট্রাকচার অফ ফেনল প্লাস এম এফেক্ট মাইনাস আর এফেক্ট প্লাস আর এফেক্ট সার্চ করলেই 1 লাখ ভিডিও চলে আসতে হতো। ওর মধ্যে যেটা তোর ভালো লাগতো সেটাও করতিস, গ্যাজেটকে ভালো কাজে ইউজ করতিস, ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল ডেটা, ওয়াইফাই, রাউটার, এসব জিনিসগুলোকে ভালো কাজে ইউজ করতিস। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাট, গেম, রিলস, ইনস্টাগ্রাম, ফেসবুক না করে পড়াশোনার কাজে ইউজ করতিস, কিছু শিখতিস, এটা তো 11-12 কনসেপ্ট গ্রো করতে হেল্প করতো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোর লাইফ তোর রুল। যাই হোক চল, ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার ক্লাস 11 কনসেপ্ট। অক্সিজেনের লোন প্যাড এখানে গেল, এই বন্ড গেল এখানে, তাই না? চল তাহলে আঁকি, পরপর কটা স্ট্রাকচার হবে? 5খানা স্ট্রাকচার, এঁকে ফেল। তাহলে প্রথম স্ট্রাকচার আমার কী হলো ভাই? আঁকতে থাকছি। এই স্ট্রাকচার কেন কী হলো সেই পার্টে আমি আর তুই এখন যাবো না ভাই। তাহলে অর্থ পজিশনে মাইনাস চার্জ, আর এই কার্বনের সাথে এই অক্সিজেনের কী হলো? ডাবল বন্ড। 2খানা লোন প্যাড ছিল, বল কার সাথে? দাঁড়া আগে ফেনলটা করি, তারপর ওখানে যাবো। তো আমার কী হয়েছে ভাই? দেখ, অক্সিজেন 2খানা লোন পেয়ার ছিল, একটা দিয়ে দিয়েছে, তাহলে অক্সিজেনের মাথায় হবে প্লাস চার্জ, আর এর সাথে হাইড্রোজেন লেগেছিল থাকবে। তাহলে বাকিগুলো আঁকতে থাকি এবার ক্লাস 11 কনসেপ্ট দিয়ে। এটা গেলো ভাই প্যারায়। তাহলে আমার কী পাচ্ছি ভাই এখান থেকে? পরের স্ট্রাকচার এটা, এখানে মাইনাস প্যারায়, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, ডাবল বন্ডও অক্সিজেনের মাথায় প্লাস ডট ডট এইচ। আবার রেজোনেন্স ভাই, এই বন্ড ওখানে, সেই বন্ড ওখানে, কী পেলাম? এই স্ট্রাকচারটা। মহাজাতির মেলা শেষ? সরি, এটা এখন আমি যেটা পেয়েছি এটা আমার এইখানে গেল। মহাজাতির মেলা শেষ, এবারে দুর্গাপুজো স্টার্ট, ঠিক আছে? লাস্ট স্টেপে ভাই এই বন্ড এখানে গেল, এটা টেনে নিল। চল আমি এই স্ট্রাকচার পেলাম, দেখ তাহলে ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার পেলাম, এটা হয়ে গেছে 5খানা রেজোনেটিং স্ট্রাকচার ফেনলের। ক্লাস 11-এও আসছে না তো স্কুলের এক্সামে কোশ্চেন, ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচারস অফ ফেনল। দেখবি ক্লাস 11-এর যে কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলে দেখবি, অ্যানুয়ালের কোশ্চেনে পাবি, বা এই ডিসেম্বর নাগাদ যে এক্সাম হয় সেখানে পাবি, যেখানে অর্গানিক সিলেবাস ছিল সেখানে পাবি। ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচারস অফ ফেনল বা অ্যানিলিন, এই 2খানা মলিকুল তোকে দেবে ঘুরিয়ে ফিরে। ওকে, তো যাই হোক চল, এই হচ্ছে আমার ফেনলের 5খানা রেজোনেটিং স্ট্রাকচার হয়ে গেছে। এখন যাই হোক, এই রেজোনেটিং স্ট্রাকচার ভুলে যা। তুই দেখ ফেনল ভাই যদি আমার অ্যাসিড হয় তাহলে এই খেলাটা খেলবে, এই আয়নে ভাঙবে আর এইচ প্লাস আয়ন দেবে, তাই তো? ফেনল যদি আমার অ্যাসিড হয় তাহলে এই খেলা হবে। এখন তুই ভাব, ফেনল যদি অ্যাসিড হয় তাহলেই এটা হবে। ফেনল তো অ্যাসিড, ফেনল অ্যাসিড, ঠিক আছে? ফেনল যে অ্যাসিড তার প্রমাণ হচ্ছে, তুই কার্বলিক অ্যাসিডের নাম শুনেছিস? কার্বলিক অ্যাসিড কোথায় লাগে? কার্বলিক অ্যাসিড সাবতারাতে লাগে কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড মানে হচ্ছে ফেনল, ঠিক আছে? কার্বলিক অ্যাসিড মানেই ফেনল। কার্বলিক অ্যাসিড মানে ফেনল, আর কিচ্ছু নেই অন্যতে, ফেনল বেসিক্যালি। তো বেসিক্যালি দেখ ফেনল মানেই কার্বলিক অ্যাসিড। কি হয় দেখ, কার্বলিক অ্যাসিড কী করে সাপের সাথে সেটা আমি বলছি না। এটা যদি অ্যাসিড হয় তাহলে আমার এই খেলাটা খেলবে, এইচ প্লাস ডোনেট করবে। এখন দেখ কেন করবে? যদি আমার এই ভার্সানটা স্টেবল হয় তাহলেই তো ভাই ফেনল নিশ্চয়ই এদিকে যাবে। তা ফেনলের থেকে যদি আমার এই ভার্সানটা স্টেবল হয় তাহলেই নিশ্চয়ই আমার ফেনল আরও স্টেবল এইটার দিকে চলে যাবে। আর যদি দেখ আমার ফেনল যদি এর থেকে বেশি স্টেবল হয় তাহলে ভাই ফেনল কোনোদিন এইভাবে ভাঙতোই না, তাই না? স্বাভাবিকভাবেই ফেনল আমার নিশ্চয়ই এর থেকে কম স্টেবল, তার জন্য এই দিকে যাচ্ছে, ঠিক আছে? এখন আমি তুই সেটাই দেখছি কেন ভাই ফেনল আর এর মধ্যে কার স্টেবিলিটি কি, সেটাই আমি এখন দেখছি। তার জন্য আমি তুই প্রথমে এদিকে বাঁদিকে খাতার বাঁদিক জুড়ে এই জন্য বলেছিলাম পরপর উপর থেকে নিচের দিকে বলেছিলাম আঁকতে স্ট্রাকচারগুলো,
পাঁচখানা রেজোনেটিং স্ট্রাকচার। কটা হলো দেখ, 1 2 3 4 5, পাঁচখানা রেজোনেটিং স্ট্রাকচার হয়ে গেছে। খাতার মধ্যে দেখেছিস উপর থেকে নিচের দিকে পাঁচখানা পরপর। তাহলে সেম কনসেপ্টকে কাজে লাগিয়ে এইবারে তুই ডান দিকে এই আয়নটার নাম কি, ফেনক্সাইড। ফেনক্সাইডের নিচেও এই রেজোনেটিং স্ট্রাকচারগুলো আঁক। এই কনসেপ্টটা কাজে লাগিয়ে ফেনক্সাইডের নিচেও এই রেজোনেটিং স্ট্রাকচারগুলো এবার তুই আঁক। ফেনক্সাইডের ওটা কি মেলা থাকে কেনা নাকি? কি চাবি রিং নিয়ে কি খেলছিস বলতো বাচ্চাদের মতন? ফেনক্সাইডের নিচে রেজোনেটিং স্ট্রাকচারগুলো আঁক। শুরু করে দে আঁকা, ভাবনা চিন্তা করে করে। এটা ধরে একইভাবে মানে হাইড্রোজেন নিয়ে যেন চলে আসবো না ভাই, এটার করেসপন্ডিং স্ট্রাকচারগুলো আঁক। আঁক ফেনক্সাইডের রেজোনেটিং স্ট্রাকচার। এঁকেছিস? দেখি কি আঁকলি। দে স্ট্রাকচারটা দে। তুই অ্যারো দিসনি কেন বলতো? ওগুলো তো অ্যারো দিবি, ঠিক আছে, বাকি সব ঠিক আছে, অ্যারোগুলো দে। না অ্যারো না দিলে পরীক্ষা নাম্বার পাবি না, আর পরীক্ষা দেখবি এটা আঁকতে হবে। তোর পরীক্ষাতে কোশ্চেন আসবে ভাই ফেনল ইজ অ্যাসিডিক। -2 হতে পারে, কারো যদি -1 থাকে, সে যদি আরো মাইনাস টানে তাহলে -2 হবে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু এখানে হবে কিনা সেটা একটা কোশ্চেন। আর তুই হয়তো তোর খাতায় আঁকছিস বলেই এখানে জিজ্ঞেস করেছিস কোশ্চেনটা। দেখেছিস? দেখি এ ভাই হাইড্রোজেন কোথা থেকে আসলো? আমি এইটাই বললাম দেখি এইমাত্র যে হাইড্রোজেনগুলো নামবি না। হাইড্রোজেন চলে এসছে কোথা থেকে? ফার্স্ট এটা বাদ দিয়ে বাকিগুলো তো হয়নি। প্রথম স্ট্রাকচার বাদ দিয়ে বাকি চারটেতে কোথায় ভুলেছে তুই বার কর। আসি প্রথম স্ট্রাকচার বাদ দিয়ে বাকি চারটেতে কোথায় ভুলেছে বার কর। এটা পরীক্ষাতে আঁকতে হবে, ওই জন্য আমি খাতায় আঁকাচ্ছি এখন প্রত্যেকের খাতায়। পারফেক্ট আছে, চল দেখি। আঁকবি না? দেখছি লাস্ট স্ট্রাকচারটার মধ্যে ভুল কোথায় আছে বার করতে, একদম লাস্টেরটাতে। ফার্স্ট আর লাস্টেরটা বাদ দিয়ে বাকি তিনটার মধ্যে কোথায় ভুল আছে বার কর। যদি একটা বড় ভুল হয়ে যায়, যদি -2 হয়, হ্যাঁ ঠিক আছে, এই শুধু বেরিয়ে যাচ্ছে। এই ডাবল করতে এখানে যদি টান দেখি -2 হচ্ছে নাকি তাহলে আমরা কথা বলছিস কেন? বেশি মধ্যে বেশি করে দিচ্ছি আরো বেশি করে দিচ্ছি। হ্যাঁ পারফেক্ট আছে, মাইনাস পার্টটা বেশি, ঠিক আছে দেখি মাইনাস পার্টটা তো বেশি করবে নাকি টোটাল আছে। লাস্টেরটা বাদ দিয়ে সবকটা ঠিক আছে, লাস্টেরটাতে ভুল কোথায় আছে বার কর দেখি। কি যেন দিচ্ছি খাতা একটা, লাস্টেরটা বাদ দিয়ে সবকটা ঠিক আছে, লাস্টেরটা কোথায় ভুল আছে বার কর। এটা ভাই সে আবার এই দার্জিলিং আর দীঘার গল্প। ফার্স্ট স্টেপে দার্জিলিং এ যাচ্ছিল, তারপর দীঘা চলে গেছে।
আরে ভাই তোর তো দেখ আমার ফেনক্সাইডের স্ট্রাকচার এটা, তুই তো ফেনক্সাইডের স্ট্রাকচার অন্য গেছিস, আমার আবার তোর আবার মধ্যে ডিফারেন্স আছে, ওই জন্য তুই পুরোটা ভুলে গেছিস। আরে বেগিয়ে সোজা না, আমারটার মাথায় মাইনাস আছে, তোরটার মাথায় মাইনাস আছে, ওই জন্য পুরোটা স্ট্রাকচারটা ভুলে গেছে। দেখি বাকিরা, তোর ফার্স্ট আর লাস্টেরটা বাদ দিয়ে, ফার্স্ট আর লাস্টেরটা বাদ দিয়ে, লাস্টেরটা যদি হয়নি, ফার্স্টেরটার বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে কোথাও ভুল আছে বার কর। বাকিরা এই গল্প করছিস পিছনে নাকি? কেউ এই গল্প করছিস? কি হাসির কথা বললে একটু শুনি, বল একটু, সবাই হাসো, বল। স্যার এই জামাটা দিয়ে থেকে দিয়ে তোমার দিয়ে জামা ঠিক আছে, লাস্টেরটা বাদ দিয়ে তোর ফার্স্ট আর লাস্ট স্ট্রাকচার এক্স্যাক্টলি সেম হয়ে গেছে। হ্যাঁ, আরে সরি বলে কি লাভ, ফার্স্ট আর লাস্ট সেম হয়ে গেছে, ওটা বাদ দিয়ে সব ঠিক আছে। ফার্স্ট আর লাস্টের মধ্যে কি গন্ডগোল বলতো? শোনো বলতো ফার্স্ট আর লাস্টে কি গন্ডগোল? একই হয়ে গেছে, সেটাই তো গন্ডগোল। এই গন্ডগোলটা কোথায়? একই হলে গন্ডগোলটা কোথায়? গন্ডগোল অল্টারনেট জায়গায় রাখবে। ঠিকই বলেছিস। এটা ফার্স্ট স্ট্রাকচারটা কি হলো? মানে এরোগুলো এরকম মানে ইনকমপ্লিট, মনে যেন অপুষ্টিতে ভুগছে, ঠিক আছে? এরোগুলো তাই মনে হচ্ছে, দেখি মনে হচ্ছে এটা স্ট্রাকচারগুলোর মধ্যে কোনো প্রাণ নেই মনে হচ্ছে, কিন্তু বেঁচে গিয়ে মরে আছে এবার একটা ভাব স্ট্রাকচারগুলো, আর হয়নি স্ট্রাকচারগুলো, বুঝলি তো? দেখি কে ডাকছে? চল হয়ে গেছে ভাই, রেজোনেন্স নিয়ে খেলা শেষ, 20 মিনিট টাইম ছিল খেলা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হয়নি? ঠিক আছে চল দেখ, ফেনক্সাইড আয়নের রেজোনেটিং স্ট্রাকচার শুরু করা যাক। ফেনক্সাইডের রেজোনেটিং স্ট্রাকচার, হ্যাঁ টি শার্টটা ওখানকার ডিপার্টমেন্টাল টি শার্ট ছিল, বুঝতে পেরেছিস তো? ফার্স্টের স্ট্রাকচারটা কি হবে ভাই? আগের বারের মতনই খেলছি তাহলে। এই যে ভাই মাইনাস চার্জ যেখানে গেল, ডাবল বন্ড এখানে, ভুলেও কিন্তু এরকম আঁকবি, কথা বলিস না, কথা বলিস না, পিছন থেকে কথা বলছিস, ভুলেও এই স্ট্রাকচার কিন্তু এরকম আঁকবি না। আগের ক্লাসে একজন এঁকেছিল কিরকম বলতো, এই মাইনাস চার্জ ডাইরেক্ট অ্যারো দিয়ে এখানে পাঠিয়ে দিয়েছে। আরে ভাই কি টোপকে চলে যাচ্ছে নাকি? হাওয়ায় হাওয়ায় ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে ভাই, পাশের অ্যাটমকে দেবে, ও তো ওখান থেকে পাঠাতে পারবে, হাওয়ায় হাওয়ায় কিছু হচ্ছে না এরকম, ঠিক আছে? তার মানে কি বলতো, এই ডাইরেক্ট আমি এখান থেকে অর্থে পাঠিয়েছি, কিন্তু ভুল। আর তোকে কিন্তু ভাই 12-এ একমাত্র এই একজনের রেজোনেটিং স্ট্রাকচার রাখতে হবে, একমাত্র ফেনল আর ফেনক্সাইড, আর কেউ নেই। তাহলে এটা তো ভালো করে আঁকবো। তোর পরীক্ষাতে একটা কোশ্চেন আসে, ভাই ফেনল ইজ অ্যাসিডিক, তার জন্য আমাকে এটা আঁকতে হবে। যাই হোক চল, যদি আসে তাহলে আঁকবো, না আসলে তার আঁকার প্রশ্নই আসছে না। চল তাহলে আমার ফার্স্ট স্টেপের স্ট্রাকচারটা কি হলো? এটা এঁকে ফেল। এখানে অর্থ বহিষ্কারে মাইনাস, ভালো করে দেখ, আমার অক্সিজেনের সাথে কার্বনের হবে ডাবল বন্ড, অক্সিজেনের মাথায় ভাই 3খানা লোন পেয়ার ছিল, একটা দিয়ে দিয়েছে, তাহলে থাকবে কটা? 2টো। অক্সিজেনের মাথায় কোন চার্জ হবে বলতো? ছিল মাইনাস, হলো প্লাস, ইলেকট্রন দিলে প্লাস চার্জ হয়, তাহলে মাইনাস চার্জ ছিল প্লাস হলো, তাহলে এখন কি থাকবে আলটিমেট চার্জ? নিউট্রাল। কেন ভাই? ছিল -1 হলো +1, আলটিমেটলি হলো 0।
আগের বারে কি হচ্ছিল বলতো, ছিল 0, হচ্ছিল +1, ওই জন্য আলটিমেটলিও +1 হচ্ছিল আগের বার। তাহলে চার্জের হিসাব ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে এবার বাকিগুলো আঁকছি, এটা গেল এখানে, বাকিগুলো এবারে আঁকছি নর্মাল যেরকম ক্লাস 11-এর কনসেপ্ট আঁকতে থাকি। অবভিয়াসলি কাটবে, কাটবে না কেন, না কাটার মতন কারণ কারণ দেখতে পাচ্ছি না। হ্যাঁ চল, এই হচ্ছে আমার তো স্ট্রাকচার শেষ। ফিরে আসলো ভাই মাইনাস, তাহলে হচ্ছে ফেনক্সাইডের রেজোনেটিং স্ট্রাকচার হয়ে গেছে, সবার আঁকা হয়ে গেছে, শেষ। খাতার বাঁ দিক ডান দিক জুড়ে আঁকলাম ফেনক্সাইড আর ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার। অ্যালকোহল ফেনলিথর কার কার স্কুলে পড়িয়ে দিয়েছে, তোদের স্কুলে পড়িয়ে দিয়েছে, এই স্ট্রাকচার দেখিয়েছে। ফেনল অ্যাসিডিক কেন এটা বলেছে, কি দিয়ে বলেছে তোদের স্কুলে, ডিপিএস নিউ টাউনে? ও অ্যালকোহল ফেনলিথর হয়নি, সুধীর মেমোরিয়ালে তো সিলেবাস আছে, পড়িয়ে দিয়েছে অ্যালকোহল ফেনলিথরে ফেনক্সাইডের রেজোনেটিং স্ট্রাকচার। ফেনল অ্যাসিডিক কেন পড়িয়েছে? আচ্ছা ঠিক আছে, তোদের পরীক্ষাতে ফেনল আছে তো নাকি শুধু অ্যালকোহল আছে? অ্যালকোহল ফেনলিথর পুরোটাই চল, তাই এটা হচ্ছে আমার কথা বলিস হয়ে গেছে। তাহলে ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার দেখলাম, ফেনক্সাইডের রেজোনেটিং স্ট্রাকচার দেখলাম। এখন দেখ প্রশ্ন হচ্ছে ভাই এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল, কোন রেজোনেটিং স্ট্রাকচার আমার বেশি স্টেবল হয়, সেটা ক্লাস 11-এ পড়েছিলাম, মনে আছে? ক্লাস 11-এ রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো করতাম, তারপরে রুল ছিল, ওই অর্ডারেই আমাকে যেতে হতো ভাই। ওর ক্লাস 11-এর পর আমাকে অত কিছু মুখস্থ করতে হবে না, তুই সিম্পলি এবার ইনফ্যাক্ট তোকে ক্লাস 11-এ বলতে হবে না, অত রুল টুল লাগবে না কিচ্ছু। তার মধ্যে আমার ফার্স্ট রুল কী ছিল বলতো? হ্যাঁ ওগুলো ছিল, তাহলে ওই রুল ফলো করতে করতে আমি দেখবো ভাই প্রথম দিকে অনেকগুলো ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হতে তো ফার্স্ট যেখানে আমার আসবে, দেখ দুটোরই রেজোনেটিং স্ট্রাকচার আমার 5খানা, এটা তো 1 2 3 4 5, ওটা তো দেখ 1 2 3 4 5, তোর এই 5টা আমি রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি, রেজোনেটিং স্ট্রাকচার সেম। সেকেন্ড আমার কি আসছে বলতো, যেখানে আমার এটা অ্যাপ্লিকেবল হচ্ছে, এটা সেটা হচ্ছে একটা দেখবি রুল ছিল ইলেকট্রোনেগেটিভ, এখানে নাম্বার অফ সিগমা 1 পাই 1 প্রত্যেকটাতে সেমই পাবি। কী হবে রুল ছিল হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় প্লাস চার্জ আসলে ওটা স্টেবিলিটি কমে যায়। অবভিয়াসলি এটা একটা রুল ছিল, দেখবি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় প্লাস চার্জ আসলে আমার স্টেবিলিটি কমে যায়। কেন? তার কারণ ভাই ইলেকট্রোনেগেটিভ যে সে তো ইলেকট্রন টানবে, উল্টে তার মাথায় যদি প্লাস চার্জ চলে আসে তার মানে কি বলছে ইলেকট্রন দিয়ে দিয়েছে, তার মানে সেই স্ট্রাকচারগুলো স্টেবিলিটি কম। তাহলে দেখ প্রথমে আমি যেই ফেনলের রেজোনেটিং স্ট্রাকচারগুলো করেছি, এখানে দেখ 3খানা স্ট্রাকচারে আমার কি আছে বলতো, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ দেখতে পাচ্ছিস, আর ইলেকট্রোনেগেটিভ হচ্ছে আমার অক্সিজেন, তার মানে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ। এই স্ট্রাকচারে দেখ ভাই আমার 3টে স্ট্রাকচার অক্সিজেনের মাথায় কিছুই নেই, খুব ভালো কথা, দুটোতে উল্টে মাইনাস আছে, তার মানে এই সেট অফ রেজোনেটিং স্ট্রাকচারগুলো স্টেবিলিটি এটার থেকে আমার অনেক বেশি, বুঝতে পারলি? তার মানে ফেনক্সাইডের রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে আমার অনেক বেশি। জাস্ট আমি ইলেকট্রোনেগেটিভ ফ্যাক্টরটা দিয়ে বললেই আমার ক্লাস 12-এর জন্য এনাফ, আর কিচ্ছু লাগবে না, বোঝা গেল? তাহলে ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ, আমি এটা পাঠিয়ে দেবো এই অ্যান্সারটা, তো কিন্তু রেজোনেটিং স্ট্রাকচার আঁকতে হবে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে আমার কে বেশি স্টেবল, এ বেশি স্টেবল, এই জন্য ফেনল যাচ্ছে হচ্ছে ওই ভার্সন, এত অব্দি ক্লিয়ার? চল তাহলে আমার রিজন বোঝা গেছে, আমি এটা অ্যান্সারটা পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছি রিজন? চল এটা মুছে দিচ্ছি। তাহলে আমার ফেনলের অ্যাসিডিক নেচার, কেন ফেনল অ্যাসিডিক, সব শেষ। এইবারে ফেনলের অ্যাসিডিক নেচারের জন্য কিছু রিয়াকশান দেখবো। তাহলে নাম্বার 1 আমি কি হেডিং দিয়েছিলাম, কি হেডিং দিয়েছিলাম বলতো? ফেনল ইজ অ্যাসিডিক ইন নেচার। তাহলে এর মধ্যে এবার নাম্বার এ 1-এর মধ্যেই চলছে, নাম্বার এ লেখ, অ্যাসিডিক নেচারের জন্য আমি রিয়াকশান লিখবো, লেখের মধ্যে ওই বেচে যা লিখিয়েছি এখানেও তাই বলছি। আচ্ছা ফেনল তো অ্যাসিডিক বুঝলাম, তাহলে অ্যাসিডিটির অর্ডারটা কি মনে আছে? আমি অ্যালকোহলের ক্লাসে একটা অর্ডার দেখেছিলাম, কি অর্ডার ছিল বলতো? কার্বক্সিলিক অ্যাসিড গ্রেটার দেন, কি ছিল গ্রেটার দেন কার্বক্সিলিক অ্যাসিড? অ্যালকোহলের ক্লাসে একটা অ্যাসিডিটির অর্ডার দেখেছিলাম, কার্বক্সিলিক অ্যাসিড গ্রেটার দেন মিথানল, তাই তো? ঠিকই বলেছিস। এর মধ্যে লিখছে না, এর উপরে তো জায়গা আছে একটু এদিক ওদিকে, বা তুই এর মধ্যে লিখতে পারিস, যেখানে ইচ্ছা লেখ না, কোন পয়েন্টে লিখছিস কে দেখছে। কার্বক্সিলিক অ্যাসিডের আমার সবচেয়ে বেশি ছিল, অ্যালকোহলের ক্লাসে করেছিলাম দেখবি, কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে এখানে ছিল ওয়াটার, তারপরে অ্যালকোহল, আর মিথানল ছিল হচ্ছে সব জায়গায়, ছিল না? ফেনল হচ্ছে আমার এইখানে ঢুকে যায় ভাই, কার্বক্সিলিক অ্যাসিড গ্রেটার দেন ফেনল, গ্রেটার দেন ওয়াটার, গ্রেটার দেন অ্যালকোহল। তাহলে এই হচ্ছে আমার অর্ডার, লিখে রাখ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রেটার দেন ফেনল, গ্রেটার দেন ওয়াটার, গ্রেটার দেন অ্যালকোহল, লিখেছিস? কার্বক্সিলিক অ্যাসিড গ্রেটার দেন ফেনল, গ্রেটার দেন ওয়াটার, গ্রেটার দেন অ্যালকোহল, হয়ে গেছে লেখা? কার্বক্সিলিক অ্যাসিড গ্রেটার দেন ফেনল, গ্রেটার দেন ওয়াটার, গ্রেটার দেন অ্যালকোহল। এইবারে এত অব্দি লেখা হয়ে গেছে। এইবারে প্রশ্ন হচ্ছে ভাই মিথানল যেটা ছিল, মিথানল আমার কোথায় ছিল বলতো? ওখানে ওয়াটারের আগে ছিল। এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে মিথানল কোথায় যাবে, ফেনলেরও আগে চলে যাবে না ফেনলের পরে থাকবে?
তাহলে এবার এখন আমার কোশ্চেন হচ্ছে ভাই ফেনল আর মিথানলের মধ্যে কে বেশি অ্যাসিডিক? কীভাবে করবে অ্যান্সার তুই বল দেখি ভেবেচিন্তে কে বেশি অ্যাসিডিক হবে, কে বেশি অ্যাসিডিক হবে? অ্যান্সার আমি লেখাবো না, অ্যান্সার আমি পাঠিয়ে দেবো। ফেনল আর মিথানলের মধ্যে কে বেশি অ্যাসিডিক হবে? মিথানল। কেন মিথানল অ্যাসিডিক হবে? ফেনলটা স্টেবল, ফেনল বেশি স্টেবল মানে? ফেনল বেশি স্টেবল মানে বেনজিনিক আছে তো ফেনল বেশি স্টেবল, তাতে কি হয়েছে? স্টেবল তো মিথানলও স্টেবল, অসুবিধার কিছু নেই তো। প্রশ্ন হচ্ছে ভাই আমিও স্টেবল তুইও স্টেবল, কিন্তু আমাদের দুজনের মধ্যে কে বেশি ভেনোমাস? হতেই পারে এরকম কম্পারিজন, ঠিক আছে, হতেই পারে এরকম, হতে পারে তো। তার সাথে তো এর কোনো রিজন নেই যে আমি বেশি স্টেবল বলে আমি ভেনোমাস নই, হতে পারে ভাই। একটা ক্রেটো ভাই স্নেক স্টেবল, একটা ওই নর্মাল বাড়িতে থাকা সাপও হচ্ছে ভাই স্টেবল। ভেনোমাসের সাথে স্টেবিলিটি কী রিলেশন? যে সাপ বেশি আনস্টেবল সে কি তাড়াতাড়ি বিষ ঢালে নাকি? এরকম কোনো তো ব্যাপার নেই। সিমিলার কেস এখানে, ফেনলের বেশি অ্যাসিডিটি। কেন কি? চল দেখা যাক কে বেশি অ্যাসিডিক। দেখ এই মাত্র আমি তুই দেখলাম ফেনল যদি আমার অ্যাসিডিক হয় তাহলে এই খেলাটা হবে, কথা বলিস না, কথা বলিস না, এটা হচ্ছে আমার ফেনক্সাইড প্লাস এইচ প্লাস পাবো। আচ্ছা যদি আমার মিথানল, কথা বলিস না, অ্যাসিডিক নেচার শো করে, তাহলে আমি এখান থেকে একইভাবে এই আয়নটা পাবো তো, CH3O মাইনাস আর H প্লাস। দেখ এই দুটোর মধ্যে যে বেশি স্টেবল তার ফরওয়ার্ডটা বেশি হবে। তুই বল CH3O মাইনাস না PHO মাইনাস কে বেশি স্টেবল বলতো? PHO মাইনাস। কেন কেন বল? রেজোনেন্স স্টেবিলাইজ, এক্স্যাক্টলি, এই তো রেজোনেন্সের থ্রুতে স্টেবিলাইজ, এখানে রেজোনেন্সের কোনো ব্যাপারই নেই। তার মানে ফেনক্সাইড আমার মোর স্টেবল, তার মানে ফেনল আমার অনেক বেশি ফরওয়ার্ডে যাবে, তার মানে ফেনলের অ্যাসিডিটি আমার হচ্ছে মিথানলের থেকে বেশি, তার মানে ফেনল আমার কিন্তু মিথানলের থেকে বেশি অ্যাসিডিক। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এই অ্যান্সার আমি তোকে পাঠিয়ে দেবো, বোঝা গেছে? চল তাহলে ফেনলের অ্যাসিডিটি হচ্ছে আমার মিথানলের থেকে বেশি। যে কোনো অ্যালকোহলের থেকে আমার ফেনল বেশি অ্যাসিডিক, যে কোনো অ্যালকোহলের থেকে আমার ফেনল বেশি অ্যাসিডিক, যে কোনো অ্যালকোহলের থেকে আমার ফেনল বেশি অ্যাসিডিক। হয়েছে? চল হয়ে গেছে লেখা। তাহলে 1 এর মধ্যে এবার নাম্বার এ হেডিং দিচ্ছি, নাম্বার এ হেডিং দিচ্ছি, নাম্বার এ লেখ রিঅ্যাকশন উইথ অ্যাক্টিভ মেটাল। নাম্বার এ রিঅ্যাকশন উইথ অ্যাক্টিভ মেটাল। রিঅ্যাকশন উইথ অ্যাক্টিভ মেটাল, রিঅ্যাকশন উইথ অ্যাক্টিভ মেটাল। অ্যালকোহলের সাথে অ্যাক্টিভ মেটালের রিঅ্যাকশন আমার কি হতো? কি ফর্ম হতো বলতে? অ্যালকোহলের সাথে অ্যাক্টিভ মেটালের রিঅ্যাকশনে কি ফর্ম হতো? কিছুই হতো না ভাই, দুজনে চুপচাপ বসে থাকতো, যেমন তুই চুপচাপ বসে আছিস। অ্যালকোহলের সাথে অ্যাক্টিভ মেটালের রিঅ্যাকশনে কি ফর্ম হতো? মেটাল কি গ্যাসে বল হতো মেটালের সাথে অ্যালকোহলের রিঅ্যাকশনে? হাইড্রোজেন গ্যাস। এখানেও ভাই সিমিলার হতে সেম রিঅ্যাকশন হবে। চল আমি আঁকছি কি ফেনল, ফেনলের মধ্যে কাকে দিলাম? সোডিয়াম মেটাল। ব্যালেন্স ফ্যালেন্স করবো না, প্রোডাক্ট আমার কি হবে? কী হবে বলতো? প্রোডাক্ট O মাইনাস Na প্লাস প্লাস H2 গ্যাস, H2 গ্যাস, এই হচ্ছে আমার হবে। এটা আমি পড়েছি, এর আগে পড়েছি। অ্যাক্টিভ মেটাল কারা সেটাও আমি তুই লিখেছিলাম, ওখানে লেখাও ছিল অ্যাক্টিভ মেটাল, দেখবি অ্যালকোহলের ক্লাসে। অ্যাক্টিভ মেটাল কারা বেসিক্যালি? হাইড্রোজেনের উপরে যারা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে আছে। উপর নিচ বলতে ওই রেফারেন্স ফ্রেমটা আমি তুই খাতার ডান দিকে এঁকে রেখেছিলাম, রেফারেন্স ফ্রেমটা খাতার ডান দিকে আঁকা ছিল, মনে আছে? নেগেটিভ থেকে 0 হয়ে পজিটিভ, ওটা ছিল হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালুটা, যারা হচ্ছে বেসিক্যালি আমার হাইড্রোজেনের রেসপেক্টে উপরের দিকে আছে, মানে কি যাদের ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু নেগেটিভ তারা কিন্তু আমার অ্যাক্টিভ মেটাল। কালকেই কোনো একটা স্কুলে এক্সাম দিয়েছিল হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়, ঠিক আছে, ওখানে অ্যাসারশন রিজনে সেম কোশ্চেন দিয়েছিল হচ্ছে অ্যাক্টিভ মেটাল মানে কি, রিজন দিয়েছিল হচ্ছে যাদের ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু পজিটিভ। অবভিয়াসলি ভুল রিজন, যাদের ভ্যালু নেগেটিভ তারা হচ্ছে আমার অ্যাক্টিভ মেটাল। এই কোশ্চেন কিন্তু দিয়েছিল, বুঝতেই পেরেছি, আমরা ক্লাসে বহুবার শুনেছি। তাহলে হচ্ছে আমার অ্যাক্টিভ মেটালের সাথে রিঅ্যাকশন, ব্যালেন্স ফ্যালেন্স করছি না। এটার নাম কি হবে? দেখ ভাই এই আয়নটার নাম কি? ফেনক্সাইড, এর সাথে সোডিয়াম লেগে আছে, তাহলে নাম কি হবে? সোডিয়াম ফেনক্সাইড। হয়ে গেছে, নাম্বার এ শেষ। নাম্বার বি রিঅ্যাকশন উইথ এটা না করলে চল করে রাখি, যখন এসছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে সোজা কোশ্চেন। রিঅ্যাকশন উইথ NaOH, NaOH এর সাথে ফেনলের রিঅ্যাকশন, বল প্রোডাক্ট কি হবে? নাম্বার বি রিঅ্যাকশন উইথ NaOH, ফেনলের সাথে NaOH এর রিঅ্যাকশন, প্রোডাক্ট কি হবে বল? টাইম আপ। কি হবে প্রোডাক্ট? কি? সোডিয়াম ফেনক্সাইড প্লাস ওয়াটার, এক্স্যাক্টলি অ্যাসিড বেস ভাই, এ অ্যাসিড ও বাই বেস, তাহলে অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে। এখান থেকে বেরোবে হচ্ছে H প্লাস আর বেস থেকে বেরোবে হচ্ছে OH মাইনাস, অ্যাসিড বেস রিঅ্যাকশন। সুন্দর,
প্রোডাক্টটা আমার কি হচ্ছে, সোডিয়াম ফেনক্সাইড প্লাস H2O। দেখ তুই O-Na+ও লিখতে পারিস, ONAও লিখতে পারিস, প্লাস H2O। এটা কোন একটা ইয়ারে এসছে এই কোশ্চেন, এটা সোজা কোশ্চেন, ABCDর মধ্যে দিয়েছে এরকম। হয়ে গেছে সবার ক্লিয়ার, বুঝেছিস? আচ্ছা বলতো, হয়ে গেছে এতদিন? আমি যদি সোডিয়াম ফেনক্সাইডের মধ্যে H2O পাস করাই তাহলে কি প্রোডাক্ট হয় বলতো? সোডিয়াম ফেনক্সাইডের মধ্যে আমি যদি H2O পাস করাই তাহলে আমি কি প্রোডাক্ট পাবো? ফেনল, এক্স্যাক্টলি। আরেকটা সাইড প্রোডাক্টে কি পাবো? NaOH। এটার মধ্যে H2O পাস করালে H2O তো ফর্মই হয়েছে, H2O না, বেটার হচ্ছে H3O প্লাস পাস করানো, এই জন্য। ঠিক আছে, H3O প্লাস পাস করালে কি হবে বলতো? প্লাস মাইনাসের খেলা হয়, ফেনল পাবো। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তার মানে এর মধ্যে অনেক সময় তুই দেখতে পাবি, কোশ্চেনে দেখতে পাবি অ্যারো দিয়ে H প্লাস লেখা আছে, তার মানে আমার ফেনল ফিরে আসবে। বুঝতে পেরেছিস তো? O-Na+ এর মধ্যে আমি H প্লাস পাস করালে পাবো হচ্ছে ফেনল। ক্লিয়ার? চল, এটা ছিল 2 নাম্বার রিয়াকশন। আচ্ছা, নোট বলে খাতা একটু লেখ, লেখ নোট বলে লেখ, এটা শেষ। ঠিক আছে, নোট বলে লিখছিস, অ্যালকোহল অ্যান্ড ফেনল both are acidic in nature. Alcohol and phenol both are acidic in nature. অনেক নোটের মধ্যে আরো অনেক কিছু ঢুকবে। ঠিক আছে, পরপর পয়েন্ট হবে। এখন অ্যালকোহল অ্যান্ড ফেনল বোথ আর অ্যাসিডিক ইন নেচার। এখন অ্যালকোহল অ্যাসিডিক, মনে আছে আগের ক্লাসে দেখেছিলাম অ্যালকোহল আমার লিটমাসের কালার চেঞ্জ করতে পারে না, লিখেছিলাম খাতার মধ্যে। কিন্তু ফেনল কিন্তু আমার ভাই লিটমাসের কালার চেঞ্জ করতে পারে। এইভাবে আমি তুই অ্যালকোহল আর ফেনলের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি। ঠিক আছে, দুজনেই আমার অ্যাসিডিক, কিন্তু ফেনল যেহেতু আমার ভাই অ্যালকোহলের থেকে মোর অ্যাসিডিক, ফেনল আমার কিন্তু লিটমাসের কালার চেঞ্জ করে দেয়। তাহলে 1 নাম্বার পয়েন্ট লেখ, লেখ ফেনল ক্যান চেঞ্জ কালার অফ লিটমাস পেপার। ফেনল ক্যান চেঞ্জ, 1 নাম্বার, ফেনল ক্যান চেঞ্জ কালার অফ লিটমাস পেপার। আমি আগেরটা 1 নাম্বার লিখতে বলি, আমি নোটের মধ্যে এমনি লিখতে বলেছিলাম। ঠিক আছে, ফেনল ক্যান চেঞ্জ কালার অফ লিটমাস পেপার, therefore this can be used, therefore this can be used as an identification test, therefore this can be used as an identification test among phenol and alcohol, therefore this can be used as an identification test among phenol and alcohol. ঠিক আছে, তার মানে কি ভাই, অ্যালকোহল আর ফেনলের মধ্যে আমি আইডেন্টিফিকেশন করতে হলে, ডিফারেন্সিয়েট করতে হলে এটা করতে পারি, এই রিলেশনটা করতে পারি। কিন্তু ব্র্যাকেটে লিখে রাখ, উইল নট রাইট দিস ইন এক্সাম, এক্সাম এটা লিখবো না, কিন্তু আইডেন্টিফিকেশন টেস্ট হিসেবে এটা আমি লিখবো না। ঠিক আছে, বেটার টেস্ট আছে এর থেকে, ওই টেস্টটা আমি করবো। ব্র্যাকেটে লিখে রাখ, উইল নট রাইট দিস ইন এক্সাম, এটা কিন্তু আমি এক্সামে লিখবো না, এর থেকে বেটার টেস্ট আছে। এমন টেস্ট করবো যেখানে আমার ফেনলই পার্টিসিপেট করবে, ও করবেই না। কারণ কিছু কিছু অ্যালকোহল কিন্তু আমার দেখিয়ে দেয় ভাই, অ্যালকোহলের মধ্যে আমি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগিয়ে দিই, তখন কিন্তু আমার ভাই পার্টিসিপেট করবে। মানে অ্যালকোহল ওই CF3OH যদি হয়, ও কিন্তু আমার পার্টিসিপেট করে ফেলবে। ওই জন্য ওই স্টেটমেন্টটা জেনারেলাইজ স্টেটমেন্ট আমি বলেও ছিলাম এর আগে, যে অ্যালকোহল আমার পার্টিসিপেট করেন না, কথাটা ভুল। ঠিক আছে, যাই হোক, চল তাহলে আমি কি লিখলাম, উইল নট রাইট দিস ইন এক্সাম, এটা লিখে রেখেছিস তো? এই যে পয়েন্টটা, এটা আমি কিন্তু লিখবো না এক্সামে, এটা আমি জাস্ট আমি নিজের ইনফরমেশন রাখলাম। কি কোন টেস্ট করবো সেটা পরের ক্লাসে দেখবো। FeCl3 টেস্ট সব ল্যাবে অ্যাভেলেবেল থাকে, FeCl3 টেস্ট সুন্দর কালার দেখা যায়, যাই হোক করবো। তাহলে আমি করবো অ্যালকোহল ফেনলকে কীভাবে করতে পারে। সেকেন্ড 2 নাম্বার কেন করছি, ধর তোকে কেউ যদি বলে ভাই তুই ফেনল আর মিথানল ডিফারেন্সিয়েট কীভাবে করবি, ফেনল আর মিথানলকে কীভাবে ডিফারেন্সিয়েট করবি। মিথানল মানে ভাই মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল মানে কত ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। মিথানল আমার পার্টিসিপেট করবে লুকাস টেস্টে, করবে মিথানল পার্টিসিপেট? যদি করেও বা 48 আওয়ার্স পরে রেসপন্স করবে স্বাভাবিকভাবেই। ঠিক আছে, ধর তোকে ভাই দুখানা কন্টেনার দিয়েছে, দুখানা বিকারের মধ্যে আমার দুখানা কালারলেস অ্যালকোহল আছে। ধর একটাতে আছে হচ্ছে আমার ভাই মিথানল, আরেকটাতে আছে হচ্ছে কালারলেস ফেনল, দুখানাই কালারলেস। ফেনলকে অনেক দিন ধরে রেখে দিলে তারপর ওটা ব্রাউন কালার হয়ে যায়, কেন হয় সেগুলো পরের কাছে দেখবো। প্যারাবেনজোকুইনন ফর্ম হয়, অক্সিডাইজ হয়, ওগুলো মিলেমিশে ওই কালারটা বানিয়ে ফেলে। তো ফ্রেশ
ফেনল রাখলে এও কালারলেস, মিথানল রাখলে এও কালারলেস। তোকে ধর প্রশ্ন করলো কেউ যে দুখানাকে তুই ডিফারেন্সিয়েট করবি কীভাবে? ডিফারেন্সিয়েট মানে কি? তুই তো দেখতে পাচ্ছিস না যে ভাই ফেনলের কন্টেনারের মধ্যে এরকম CH3OH লেখাগুলো ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছিস? আর ফেনলের মধ্যে ভাই বেনজিন OH ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাস? এরকম দেখতে পাস না? ওয়াটারের কন্টেনারে দেখতে পাস HOH ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, চারপাশে আমার O2 ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছিস নেচারের মধ্যে? তুই যদি দেখতে পাস তাহলে তুই ভগবান ভাই, তাহলে চোখ নয় ভাই, তোর ওটা অন্য কিছু, ঠিক আছে? তো বেসিক্যালি আমি তাহলে আইডেন্টিফাই করবো কীভাবে কোনটা কি করবো? হচ্ছে দেখতে পেয়েছিস তো কটা আছে, গুনে ফেল। আচ্ছা, তো বেসিক্যালি আমি করবো কিভাবে? করবো হচ্ছে কোনো কেমিক্যাল টেস্ট করে, স্বাভাবিকভাবে কেমিক্যাল টেস্ট করে। এখন দেখ মিথাইল অ্যালকোহল এ কি লুকাস টেস্টে পার্টিসিপেট করবে? করবে না। যদি করেও তো ইন রিয়েলিটি 48 ঘন্টা পরে রেসপন্স করবে। ফেনল কি করবে পার্টিসিপেট? ফেনল কি করবে পার্টিসিপেট? কেন করবে না ফেনল? কেন করবে না ফেনল? বলবি না কেন করবে না ফেনল? আরে ভাই যদি লুকাস টেস্টে পার্টিসিপেট করে তাহলে আমার এই কার্বোক্যাটানটা ডেভেলপ করতে হবে, এ তো আমার স্টেবল কার্বোক্যাটান নয়, তাই না? বেনজিনের মাথায় প্লাস আছে আমার স্টেবল কার্বোক্যাটান নয়, তার মানে ফেনলও করবে না, মিথানলও করবে না। মিথানল 48 ঘন্টা পরে করবে। তুই এবার 48 ঘন্টা পরে তো আর ইন্টারভিউয়ার তোর থাকবে না যেখানে, ঠিক আছে? তোকে তোর বললে ভাই কীভাবে তুই ডিফারেন্সিয়েট করবি, ইনস্ট্যান্ট আমাকে কোনো রিয়াকশন করে দেখাতে হবে। তুই 48 ঘন্টার জন্য রেখে দিয়ে চলে গেলি, ঘুরে এসে দেখলি ইন্টারভিউয়ার পালিয়ে চলে গেলে তোরা চাকরি হবে না, ঠিক আছে? তারপরে তোকে ইনস্ট্যান্ট কোনো রিয়াকশন করে করতে হবে স্বাভাবিকভাবেই। এখন দেখ তার মানে কী করবো, FeCl3 টেস্ট ওটা পরের ক্লাসে হবে। তো বুঝতে পারলাম এইভাবে করা যাচ্ছে না, লুকাস টেস্টে কেউই দিচ্ছে না সারা। 2 নাম্বার লেখ এখন কার্বক্সিলিক অ্যাসিডের আইডেন্টিফিকেশন। তোর ক্লাস 11-এ প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যে অ্যাসিড রেডিকাল আর বেসিক রেডিকাল ছিল না আইডেন্টিফিকেশন, তার মধ্যে কার্বক্সিলিক অ্যাসিডের ছিল আইডেন্টিফিকেশন। সোডিয়াম বাইকার্বনেট টেস্ট করেছিল না, সোডিয়াম বাইকার্বনেট টেস্ট কী হতো বলতো অবজারভেশন সোডিয়াম বাইকার্বনেট টেস্টে, মনে আছে? CO2 গ্যাসের বাবলস পেল, CO2 গ্যাসের বাবলস দেখতে পেতাম, ঠিক আছে? আমারটা সোডিয়াম বাইকার্বনেট টেস্ট, তার মানে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে আমার ওই সোডিয়াম বাইকার্বনেট টেস্টে পার্টিসিপেট করে। তো সিলেবাসে ছিল, স্কুলে করিয়েছে কিনা আমি জানি না, ঠিক আছে? সোডিয়াম বাইকার্বনেট টেস্টে পার্টিসিপেট করে, একই ব্যাপার। কার্বনেট কার্বক্সিলিক অ্যাসিড, মেটাল কার্বনেটও করতে পারে, মেটাল বাইকার্বনেটও করতে পারে, ঠিক আছে? তাহলে আমার একটা কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে ওই টেস্টে পার্টিসিপেট করে, রেসপন্স করে, কিন্তু ফেনল কিন্তু ওই টেস্টে করবে না। তাহলে 2 নাম্বার পয়েন্ট লেখ, কার্বক্সিলিক অ্যাসিড ক্যান রিলিজ CO2, কার্বক্সিলিক অ্যাসিড ক্যান রিলিজ CO2। লিখবি না সৌনক? লিখিস না নাকি এগুলো? কার্বক্সিলিক অ্যাসিড ক্যান রিলিজ CO2 অন রিয়াকশন উইথ